হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস আর্ট। এই বার্ড সিরিজে আমি তোমাদের সাথে কিছু নতুন নতুন বার্ড জুয়েলারি ডিজাইন শেয়ার করছি। আজকের জুয়েলারিটা ভীষণই ইউনিক আর খুব সহজ পদ্ধতিতেও বানানো। তাহলে চলো দেখে নিই আমি এটা কীভাবে বানিয়েছি। সমস্ত ধরনের বার্ড জুয়েলারিগুলো আমি মোল্ডেড ক্লে দিয়ে বানাচ্ছি। এবারেরটাও আমি তাই করেছি। প্রথমে মোল্ডেড ক্লেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লম্বা দড়ি মতো করে নিয়ে সেটাকে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। তারপরে সেটার উপরে একটা প্লাস্টিক রেখে আমি হাতে করে সেটাকে হালকা করে প্রেস করে নিয়েছি। আর তারপরে একে একে বার্ডের সমস্ত অংশগুলোকে আমি ছোটো ছোটো করে বানিয়ে নিয়ে সেগুলোকে অ্যাসেম্বল করে দিয়েছি। তোমরা দেখো জুয়েলারিটা আমি কত সহজে বানিয়েছি, দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর বার্ড সিরিজের জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এই বার্ড সিরিজের চতুর্থ পর্বে তোমাদের সাথে যে আমি প্যারটের ডিজাইনটা শেয়ার করেছি সেটাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে খুব সহজভাবেই বানানো। তোমরা দেখো আমি কীভাবে বানিয়েছি, দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা ঠিক কতটা সহজে বানানো এবং তোমাদের জন্য এই প্রত্যেকটা ডিজাইন কতটা ইজি। তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো ক্লেটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এবারে আমি খুব হালকা করে নিচে পেছনের যে প্লাস্টিকটা ছিল সেটাকেও সরিয়ে দিলাম, আর যে সাপোর্টটা আমি দিয়েছিলাম সেটাকেও আমি সরিয়ে নিলাম। এরপরে টানাটানি হচ্ছে, তো আমার ছেলে রং করবে বলে আমার থেকে নিয়ে টানাটানি করছে। ঠিক আছে, ওই রং করুক। রং করাটা এতটাই সহজ যে একটা ছোট্ট বাচ্চাও খুব সুন্দরভাবে রং করতে পারছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জুয়েলারিটা কতটা ইজি বানানো। তোমাদেরকে বলে রাখি, আমার রঙটা কিন্তু হয়ে গেলে রঙটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এতে ভার্নিশ অ্যাপ্লাই করে নেব। আর ভার্নিশটা আমি অ্যাপ্লাই করব। এরপরে আর কি টার্সেল লাগিয়ে আমাদের জুয়েলারি একদম রেডি হয়ে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।